হাদিস বুখারী মুসলিমের হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সালতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ, কোন আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অধিক প্রিয়? মানুষ তো অনেক আমল করে, হজ, যাকাত, সিয়াম ইত্যাদি অনেক আমল করে, এর ভিতর আহাব্বু ইলাল্লাহ কোনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অধিক প্রিয়? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, শোনো, as-salatu ala waqtiha, সময় মতো সালাত আদায় করা। তুমি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করবে, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অধিক প্রিয়। পৃথিবীতে যত আমল আছে এর ভিতরে সবচেয়ে উত্তম আমল, সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে as-salatu ala waqtiha, সময় মতো সালাত আদায় করা। 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করবে জামাতের সাথে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক প্রিয়। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর আবার বললেন, ক্বালা সুম্মা আইয়ুন, আল্লাহ নবী এরপরে কোন আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক প্রিয়? আমি বুঝলাম প্রথমে আপনি আমাকে বললেন 5 ওয়াক্ত সালাত আদায় করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক প্রিয়। এরপরে কোন আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অধিক প্রিয় একটু আপনি আমাদেরকে বলে দেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বলছেন, শোনো, ক্বালা সুম্মা বিরুল ওয়ালিদাইন, এরপর যে পিতামাতার আনুগত্য করা, পিতামাতার খিদমত করা, পিতামাতার জন্য তুমি তোমার জীবনটাকে বিলিয়ে দিবে, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের পরেই পিতামাতাকে মূল্যায়ন করতে হবে, পিতামাতার খিদমত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার খিদমত করো, পিতামাতার আনুগত্য করো। আর আজকে আমরা সেই পিতামাতাকে মনে হয় বাড়িতে চাকর চাকরানি যে থাকে তার সঙ্গে মানুষ যেইভাবে আচরণ করে ঠিক তার চেয়ে নিকৃষ্টতম ভাবে আমরা পিতামাতার সঙ্গে ব্যবহার করি। অথচ আমরা জান্নাত যেতে চাই। জান্নাত কি হয় লাড্ডু নাকি? অত সহজ। আপনি যতই তাহাজ্জুদ গুজারি হন না কেন, যদি পিতামাতা আপনার অসন্তুষ্ট থাকে, যদি আপনি পিতামাতাকে গালি দেন, পিতামাতা যদি আপনার উপর নাখোশ থাকে, যদি পিতামাতা আপনার উপর সন্তুষ্ট যদি না থাকে, আপনি কখনোই জান্নাত যেতে পারবেন না। কারণ আপনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করতে পারেন নাই। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি হচ্ছে পিতামাতার সন্তুষ্টির মধ্যে। কথা মনে বুঝাতে পারলাম না? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা খুশি করতে চাই, কাকে খুশি করতে হবে? পিতামাতাকে খুশি করতে হবে। কারণ পিতামাতা খুশি হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আর পিতামাতা অসন্তুষ্টি হলে, পিতামাতা মন খারাপ করে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর অসন্তুষ্টি হন। নাউযুবিল্লাহ। আপনি চিন্তা ফিকির করেন তো দেখি, এই যে আপনি যে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, আপনি এত কষ্ট করে শীতের সময় তাহাজ্জুদ পড়েন, আপনি বন্যার সময় অসহায় মানুষদেরকে ত্রাণ দিয়ে বেড়ান, আপনি দান সদকা করেন, আপনি হজ আদায় করেন, যাকাত প্রদান করেন, কিন্তু আপনি আপনার পিতামাতাকে মূল্যায়ন করেন না। আপনার পিতামাতা খেতে পারে না, পড়তে পারে না, অসুস্থ হয়ে আছে, আপনি তার খোঁজ খবর নেন না, তো আপনি আমলে কি করবেন? আপনি আমাকে বলেন। আপনার পিতামাতা যে অসুস্থ হয়ে আছে, আপনি খবর নিয়েছিলেন কোনো সময়? কিংবা আপনি কি কোনো সময় প্রয়োজন এটা মনে করেছিলেন যে আমি এত মানুষের খোঁজ খবর নেই, আমার মাও তো আমার বাসায় আছে, আমি কখনো মাকে বলেছি, মা তোমার কি লাগবে, তোমার কি প্রয়োজন মা, এটা কি আপনি কখনো বলেছিলেন? আমি কি বলেছিলাম? অথচ আমরা সবাই জান্নাতে যেতে চাই। সবাই তো আমরা এটা মনে করি যে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো আল্লাহর সব হুকুম আহকাম মেনে চলি, কিন্তু পিতামাতা যে আনুগত্য করেন না, পিতামাতা যে মূল্যায়ন যে করেন না, জান্নাত কেমনে পাবেন বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস যে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা খুশি করতে চাইলে কাকে খুশি করতে হবে? বাবা মাকে খুশি করতে হবে। তো আপনার যে বাবা মা আপনার অসন্তুষ্ট হয়ে আছে, আপনার উপর যে রাগ হয়ে আছে, এটা কি আপনি খেয়াল করেছেন কোনো সময়? আপনি মনে করেন যে মা আমাকে একটা কথা বললো, বয়স অনেক কিছু, আমি একটা ধমক দিলাম, মা তুমি চুপ করে থাকো তো পরে দেখা যায় মা আমার সাথে কথাই বলে না, তো দেখ না কথা বললো, এটা আপনি ছোট বিষয় ভাবলেন, কিন্তু এই বিষয়টা ছোট নয়।
আসমান এসে জমিনের উপরে সবচাইতে বেশি ভালো ব্যবহার করতে হবে পিতা মাতাকে। আপনার নেতা বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, আলেম বলেন, মন্ত্রী বলেন, যে কোনো ব্যক্তি হোক না কেন, আপনি এদের সাথে যেইভাবে ভালো ব্যবহার করেন, এদের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ ভালো, এদের চাইতে আরো সুন্দরভাবে ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে পিতা মাতার সঙ্গে।